সবাইকে নমস্কার। আমার নাম স্পন্দন বন্দ্যোপাধ্যায়। আমাদের ডকুমেন্টারির নাম ইন সার্চ অফ এ হিডেন ফাউন্টেন। আমি একটু আমার টিমের সম্পর্কে বলতে চাই। আমি ছবিটি পরিচালনা করেছি। আমার সঙ্গে ক্যামেরা করেছেন স্বস্তিক করগুপ্ত, এডিট করেছেন লিসা দাস এবং সাউন্ড করেছেন অনিক নাগ। সিনেমাটার বিষয়ে আমি অল্প একটু বলতে চাই। এখন একটা প্রচণ্ড গতির যুগে আমরা বাস করছি। প্রত্যেক মুহূর্তে আমরা চেষ্টা করছি কী করে টাইম সেভ করা যায়। তো আমরা এখন ল্যাপটপে লিখি, মোবাইলে লিখি। পেন দিয়ে লেখা অনেকটাই কমে এসছে, বিশেষ করে ফাউন্টেন পেন দিয়ে লেখা আরও কমে এসছে। তাও কলকাতা শহরে এখনও এমন কিছু মানুষ আছেন যারা শুধু ফাউন্টেন পেন দিয়ে লেখেন। আমরা তাদেরকে খুঁজে বার করেছি, তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের চোখ দিয়ে বর্তমান সমাজকে দেখতে চেষ্টা করেছি এবং তারা কেন এখনও ফাউন্টেন পেন দিয়ে লিখে যান সেটা বুঝতে চেষ্টা করেছি। কালকে 4টের সময় শিশির মঞ্চে আমাদের ছবি দেখানো হবে। আপনারা সবাই এলে আমরা খুব খুশি হব। আপনাদের ফিডব্যাক আমাদের প্রচণ্ড প্রয়োজন। থ্যাংক ইউ। সৌম্যদীপ তারও যে তিনি যে বানিয়েছেন ডকুমেন্টারি, তারও বিষয়বস্তু আরও চমকপ্রদ। তার কাছ থেকে সৌম্যদীপ। আমি সৌম্যদীপ দাস। আমার ছবির নাম কোয়ার্টার সেঞ্চুরি অফ সলিটিউড। এটা একটা বৃদ্ধার গল্প। মূলত নাগরিক জীবনের লোভ, আকাঙ্ক্ষা ক্রমশ মানুষদের যে শহরের দিকে নিয়ে এসছে, তার ফলে গ্রামে কিছু মানুষ একা রয়ে গেছে। সেরকমই এক বৃদ্ধার গল্প, যে তার গ্রামকে আঁকড়ে ধরে এখনো একা। এখন তার বয়স প্রায় 90-এর কাছাকাছি, কিন্তু তিনি একাই একটা গ্রামে, একটা বাড়িতে এখনো তার বেঁচে থাকাটুকু ওখানে ওই চারপাশেই সম্বল করে রেখেছেন। তো সেরকমই এক বৃদ্ধার গল্প, এবং সেই বৃদ্ধা একটা সপ্তাহের জন্য অপেক্ষা করে থাকেন, কারণ সেই একটা সপ্তাহে তার ছেলে, তার মেয়েরা, তার নাতি নাতনিরা সেই গ্রামে ফিরে যায় এবং সেখানে একটা হিন্দু রিচুয়াল বা পুজো সেরকম একটা হয়, এবং তারপরে বাড়িটা আবার পুনরায় সেই শূন্যতায় ভরে ওঠে। তো এই একাকিত্বের গল্প নিয়েই আমার ছবি কোয়ার্টার সেঞ্চুরি অফ সলিটিউড। এবং তার সাথে আমি যখন কথা বলেছিলাম, তখন মানে শুধু তো এই শহর গ্রামের ফারাক নয়, এখানে একটা ভাষার ফারাক আছে। কারণ আমরা কলকাতা কেন্দ্রিক হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের ভাষা ক্রমশ কলকাতা কেন্দ্রিক হয়ে উঠেছে, এবং কলকাতার আশেপাশে যে ধরনের ভাষাগুলো ব্যবহৃত হয় সেটাই মেন স্ট্রিম ভাষা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একজন মেদিনীপুরের গ্রামে থাকা, যার ভাষা তথাকথিত বাংলা ভাষা নয়, এটাকে আমরা আঞ্চলিক বলে ঠেলে দিই, সেই রকম একটা ভাষায় কথা বলা মানুষ কেন তার ছেলে, বৌমা, নাতি নাতনিদের সাথে এসে থাকতে পারলেন না, কেন এই কমিউনিকেশন গ্যাপটা রয়ে গেল, এইরকমই একটা বিষয়বস্তু নিয়ে এক বৃদ্ধার গল্প আমার ছবি। কালকে 4:30 থেকে শিশির মঞ্চে আমরা দেখতে পাবো। আর আমার টিম নিয়ে একটু বলি। আমার টিমের চিত্রগ্রহণ করেছে অরিত্র চৌধুরী, এডিট করেছে দীপায়ন হোতা, শব্দগ্রহণ করেছে সৌরমণ্ডল এবং শব্দ বিন্যাসে তপন ভট্টাচার্য। গতকাল আমরা ছবিটা দেখেছি। ছবি নমস্কার, আমি পৃথার সেনগুপ্ত। আমার ছবি উত্তরাধিকার গতকাল স্ক্রিন হয়েছে এখানে, এবং আমি আগে আমার টিমের ব্যাপারে একটু বলে দিই। আমার টিমে আছে হচ্ছে পুষ্পক সারথী সান্যাল, সিনেমাটোগ্রাফার। আমার এডিটর হচ্ছেন প্রিয়াঙ্কা সাহা, সাউন্ড ডিজাইনার হচ্ছেন ঋদ্ধি মুখার্জি, এবং মিউজিক করেছে প্রতীক কুণ্ডু, কালার করেছে অরিত্র দত্তবণিক, অভিনয় করেছে তথাগত চৌধুরী, দিগন্ত পণ্ডিত এবং জেমস দেবাদীপ স্বামী। আচ্ছা, আমাদের ছবিটা হচ্ছে রাজনৈতিক ছবি, পলিটিক্যাল রিভেঞ্জ ড্রামা। তো ছবিটা শুরু হচ্ছে 2002 সালে। 2002 সালে একটি বাগদি পরিবারের ছেলে তার বাবা মাকে হারায় রাজনৈতিক হিংসার কারণে, এবং তখন তৎকালীন এক মন্ত্রী তাকে দত্তক নেয়, কিন্তু তার অলরেডি একজন ছেলে ছিল। তো এরকম অবস্থায় এই যে তারপরে 20-22টা বছর আমাদের কেটে গেছে, তার পরবর্তী সময়তে এখন সেই ছেলেটি যে ছোটবেলায় নিজের মা বাবাকে হারিয়েছিল রাজনৈতিক হিংসার কারণে, সে কিন্তু হয়ে উঠেছে একজন প্রতিহিংসা পরায়ণ এবং টু সাম এক্সটেন্ট চোখের বদলে চোখের নীতিতে বিশ্বাসী একজন মানুষ।
ফলে সে এই রেট্রিবিউশনকে কিভাবে দেখছে, সে ম্যাসকুলিনিটিকে কিভাবে বুঝছে, এবং তার সঙ্গে সঙ্গে এই সময়ের রাজনীতিটা তো খুবই উঠে আসছে। সেই যে দলটি করে, আমি এখানে খুব বেশি রাজনৈতিক কথা বলতে চাইছি না, সেটা আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন কেন আরো বেশি সেটা রাজনৈতিক হয়ে যায়। এবং আমার একটাই ছোট্ট জিনিস শুধু বলার এই ছবিটা নিয়ে, আমরা অনেক সময় এটা শুনি যে রুটেড গল্প বলার দরকার বা ইত্যাদি, আজকাল তো আরো বেশি শুনি। তো ফলে একটাই জিনিস আমার শুধু বলার, সেটা হচ্ছে যে এই ছবির যে প্রেক্ষাপটটা, এটা আমার মনে হয় না পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও সেট করা যেত। আমাদের পশ্চিমবঙ্গের যে পলিটিক্যাল সোসাইটি, মানে এই যে হাইলি এটা পলিটিসাইজড একটা সোসাইটি, এইটার প্রেক্ষাপটটা ছাড়া আমার মনে হয় খুব বেশি কোথাও আর জায়গা নেই এটাকে সেট করা। তো সেই দিক থেকে উত্তরাধিকার খুব রুটেড গল্প আর কি। তো আমাদের গতকাল ছিল 6:30টার সময়, এইটুকু। হ্যাঁ, ডিউরেশন 61 মিনিটস। নীলা, এবার তুমি বেশ করো। নমস্কার, আমি নীলয় সমীরণ নন্দী। আমাদের ছবির নাম রিফিউজি লাইফ অফ ভট্টাচার্যিস। আমি ছবির লেখক এবং পরিচালক। আমার চিত্রগ্রহণ করেছে সুদীপ বড়াল, আমার ছবির সম্পাদনা করেছে অর্ণব ভট্টাচার্য, এবং আমার ছবির শব্দগ্রহণ, শব্দ মিশ্রণ এবং শব্দ নির্মাণ করেছে প্রদীপ্ত সাহা। আমাদের ছবিটা কোনো গল্প বলে না। ছবি মানে আমরা ছবি মানেই, সিনেমা মানেই ভাবি গল্প বলা। আমরা সেখান থেকে একটু সরে এসে আমরা দেখতে পেয়েছি যে আমরা যেমন ফেসবুক স্ক্রোল করলে বা ইনস্টাগ্রাম স্ক্রোল করলে আমরা দেখি যে কেউ একজন মারা গেছে, তারপরেই কোনো একটা হাসির রিল আসছে, ফলে ছেঁড়া ছেঁড়া ঘটনা আমাদের চোখের সামনে আসতে থাকে এবং একটার সঙ্গে একটা মিশে যায়, আমরা নিজেরাই নিজেদেরকে হারিয়ে ফেলি। এই পুরো ব্যাপারটা থেকে আমাদের আইডিয়াটা আসে যে দুটো পরিবার, একটা ভট্টাচার্য পরিবার এবং একটা মুসলমান পরিবার, দুজনে দুরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। একটা খুবই পার্সোনাল, তাদের ইন্টারনাল ব্যাপার সমস্যা, এবং আরেকটা এনআরসি, এসআইআর এরকম ধরনের কিছু সমস্যার মধ্যে দিয়ে এই দুটো পরিবারকে আমরা পাশাপাশি শুধু রাখতে চেয়েছি এবং সেটাকে দেখতে চেয়েছি যে দুটো ঘটনা কীরকম এই সময় দাঁড়িয়ে কিভাবে একটা অপরের সঙ্গে মিশে যায়, যেরকম আমাদের রোজকার লাইফে হয়, কোনো গল্পই কমপ্লিট হয় না। আমাদের সিনেমাটা কালকে শিশির মঞ্চে আছে 6:30টার সময়, আপনারা আসবেন, ভালো লাগবে। ধন্যবাদ। সনাতন কর্মকার। নমস্কার, আমার নাম সনাতন কর্মকার, আমার বাড়ি আসামে। আমাদের সিনেমার নাম হচ্ছে শালক পাপড়ি। প্রথমে আমি বলি, আমাদের যে সিনেমার টিম রয়েছেন, তার ক্যামেরাম্যান সিনেমাটোগ্রাফি করেছেন কৌস্তব সুযাত্রধারা, সাউন্ড করেছেন, সাউন্ড রেকর্ডিং এবং মিক্স ডিজাইন করেছেন জয় দাস, এডিট করেছেন প্রিয়াঙ্কা শীল, আমরা পিকো বলে জানি। তো আমাদের যে সিনেমায় অভিনয় করেছেন তিনি হচ্ছেন দেবরাজ ভট্টাচার্য, ট্রিমিল সেন, ঐশী ভট্টাচার্য, আর হচ্ছেন গুলশানা খাতুন। আমাদের সিনেমার যে আওয়াজ সঙ্গীত যিনি করেছেন তিনি হচ্ছেন চক্রবাণী দেব। এখন আমাদের সিনেমার আমি বিষয়বস্তুটা একটু বলি, সেটা হচ্ছে শালক পাপড়ি। তো এটা হচ্ছে আমরা সাধারণত যা জানি যে একটি মেয়ের থেকে নারী হয়ে ওঠার যে একটা গল্প, এটা হয়তো শহরে আর গ্রামে অনেকটা তফাৎ। যেহেতু আমি একটা অত্যন্ত গ্রাম থেকে বিলং করি আসামে, তো সেই ক্ষেত্রে থেকে উঠে এসে একটা গল্প বলা সেটা সাধারণত আমরা অনেকটাই যেটা বলি যে মানে আমরা সাধারণ গল্প বলতে এখন অনেকটাই দেখি না, হয়তো সচরাচর দেখা যায় না। তো সেখান থেকে একটা মেয়ের যে আদরি, তার মানে একটা পড়ার ইচ্ছে থাকে, কিন্তু ক্লাস 9-এ তার পারিবারিক সমস্যার জন্য তার বিয়ে ঠিক করে দেয় বাড়ির থেকে, যে গ্রামে যে আমাদের এখন আর চলা যাবে না, তোর বিয়ে হলেই আমরা থাকতে পারবো, যে মা বাবার একটা চিন্তা থাকে। সেখান থেকে একটা মেয়ের স্বপ্নটা বিয়ের পর কিভাবে থেমে যায়। আর সব থেকে বড় কথা, যদি বিয়েটা ঠিক একটা মানুষের সাথে না হয়, আমরা দেখতে পারি শহরে হয়তো এটা খুবই মানে একটা সাধারণ বিষয়, যে আজকে মানে এর সাথে টিকছে না, ঠিক আছে আমি একটা আইনি প্রশ্নে যেতে পারি, কিন্তু সমাজে কিন্তু মানে গ্রামের যে সমাজ সেটা কিন্তু নয়। গ্রামে হয়তো প্রশ্ন করা হয় যে মানে তোর আসল বাড়ি তো স্বামীর বাড়ি, যেটা আমরা সচরাচর দেখে থাকি। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের একটা গল্প, খুবই সাধারণ গল্প। আর আশা করি আগামীকাল 6:30 শিশির মঞ্চে আমাদের সিনেমা দেখানো হবে। আপনারা আসলে আমাদের খুবই ভালো লাগবে, আসবেন, সিনেমাটা দেখবেন আর জানাবেন কেমন লাগবে। ধন্যবাদ।
অর্ণিত আচ্ছা, হ্যালো, মাই নেম ইজ অর্ণিত। আমি শিলিগুড়িতে আমার বাড়ি শিলিগুড়ি। সো মাই ফিল্ম ইজ অ্যালাউন্ড টুগেদার। মাই টিম মেম্বার্স প্রবীর কুমার সেন ইজ মাই ডিওপি, শুভ বিশ্বাস ইজ মাই এডিটর, শুভদীপ মাইতি ইজ মাই সাউন্ড ডিজাইনার। The journey of the film began in 2019, and then COVID happened, and I couldn't shoot the film. The COVID happened just after one day of shooting, and then the film was paused for many years. Finally, after everything was normalized, I could make the film, and my team members helped me a lot. So, ওদের ছাড়া আমি সিনেমাটা বানাতে পারতাম না। So, big thank you to them. The film is about a writer who is basically confused about his life. He has a recent breakup, and he does not want to imagine a future where his partner is not there. And he lives in quite despair, and he writes sad stories. And then one night, he meets a woman who tells him about a place where wishes come true. So this film is about a lot of things about lonely people coming together. So that's why the film is called Alone Together. And yeah, so the film is screening today at 6:30. Please come. That's all. নমস্কার, আমি সৃঞ্জন। আমাদের ছবি শেষ বেলা আগামীকাল শিশির মঞ্চে দেখাবে। এই ছবিটার বিষয়বস্তু খুব অল্পই বলি, সেটা হচ্ছে এক বৃদ্ধ দম্পতির গল্প আমাদের ছবি, এবং বার্ধক্যে নানা যা সমস্যা ইত্যাদি ফেস করতে হয় সেই সব সময়েরই কথা বলে আমাদের ছবিটা। ছবিটা আমরা শুটিং করেছি শান্তিপুরে, এবং সেখানেই মানুষরা অনেকেই আমাদের সাথে মিলে আমরা কাজটা করেছি। তো ছবিটা আগামীকাল 6:30 রয়েছে, আপনারা এলে আমাদের খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ। সন্দীপ সরি, টিম মেম্বার, হ্যাঁ মানে শান্তিপুর এবং মানে যারাই রয়েছে ছবিটায় যুক্ত প্রত্যেকেই, তারা তো মানে অসম্ভব, মানে তাদের সাপোর্ট ছাড়া ছবিটা কখনোই হতো না। এখানে এই সৌভিক রয়েছে, সৌভিক বিশ্বাস আমাদের এডিটর, ক্যামেরা করেছে অনিকেত দাস, এবং সাউন্ড করেছে মৌমিতা চক্রবর্তী, এবং আরো অনেকে রয়েছে আর কি, আমি নাম তাই জন্যই করলাম না ফার্স্ট প্লেস। নমস্কার, গুড ইভিনিং সবাইকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি রূপকলা কেন্দ্রকে এবং কিফকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমাদের সিনেমার নাম গার্লিক চিকেন। হয়তো সিনেমাটার নাম শুনে হয়তো সবাই ভাবছেন যে এটা একটা খাওয়া দাওয়ার সিনেমা, কিন্তু এরকম নয়। সিনেমাটা একটা সম্পর্কের গল্প, এবং এখনকার দিনে দাঁড়িয়ে যে এরকম সম্পর্ক, সেই রকম সম্পর্কের একটা গল্প, এবং এটা লাস্টে কেমনভাবে পরিণতি পায় সেটাই দেখার এটা। এবং আমরা চেষ্টা করেছি সিনেমাটা একটা ডার্ক কমেডি ফরম্যাটে ফেলা এবং ভিজুয়ালি গল্পটাকে বলা। এটা দেখানো হবে আগামীকাল সন্ধ্যে 6:30 শিশির মঞ্চে। সবাইকে বলবো আসতে। আশা করি আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না। এবং এই সিনেমার টিমে রয়েছে আমি অ্যাজ এ ডিরেক্টর এবং সিনেমাটোগ্রাফার, এডিট করেছি ঈশিতা, সাউন্ডে রয়েছে সোমনাথ, এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছে রিমি গাঙ্গুলি এবং কুণাল মৌমি। এইটুকুই, আশা করি আসবেন। এবং আমার মনে হয় যারা এই সিনেমাটা দেখবেন এবং পরবর্তীকালে যখন কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে যাবেন এবং মেনু কার্ডটা দেখবেন, তখন আমাদের সিনেমাটা অবশ্যই আপনাদের মনে পড়বে এবং মুচকি মুচকি হাসবেন। তো দেখা যাক, কালকে আসুন, সবার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, নমস্কার, আমার নাম বিদিশা বিশ্বাস। আমার ছবির নাম ক্ষণক্ষণে দিনরাত আর অনিয়মিত উষুম চরাচর। এই ছবিটি বানানো হয়েছিল, শুরু করেছিলাম তো 2019-এ, মাঝখানে কোভিডের দৌরাত্ম্য পেরিয়ে ছবিটি শেষ করেছি 2023-এর শেষের দিকে। ছবিতে যখন বানিয়েছিলাম তার থেকে ছবির রেলিভেন্স এখন দেখলে মনে হয় যে এত কমেই উত্তরোত্তর বাড়ছে। তার কারণ সারা পৃথিবী জুড়ে যুদ্ধের কারণে হোক বা বিভিন্ন সরকারের বিভিন্ন পলিসির কারণে হোক, মানুষের যে ঘরহীনতা, বাড়িহীনতা, বাড়ি ছাড়া হওয়ার যে ক্রাইসিস, বাড়ি না থাকার ক্রাইসিস, যে বিপন্নতা মানুষকে দিনের পর দিন সারা পৃথিবী জুড়ে ফেস করতে হচ্ছে। আমার সেই ব্যক্তিগত বোধের জায়গা থেকে ছবিটি বানানো,
এবং সেটি চেষ্টা করেছি একটা অবজেক্টিভ জায়গায় পৌঁছে দেওয়ার। ছবিটি কালকে শিশির মঞ্চে সন্ধে 6:30টায় দেখানো হবে। ছবিটির সাথে যারা রয়েছে, যারা যুক্ত আছে, আমার ক্যামেরা করেছে রঙ্গিত, আমার বন্ধু, আমার সিনেমাটোগ্রাফার, আমার এডিটিংয়ে ছিল বিশ্বা বসু বিশ্বাস, সাউন্ড রেকর্ড করেছে শুভদীপ পাল, আর সাউন্ড ডিজাইনিং আর মিক্সিংটা করেছে প্রদীপ্ত সাহা। কালকে শিশির মঞ্চে প্লিজ আজকে সরি থ্যাংক ইউ আজকে সন্ধে 6:30 শিশির মঞ্চ, প্লিজ সবাই আসবেন। থ্যাংক ইউ। নমস্কার, আমাদের ছবির নাম আগুন পাখির গানের খোঁজে। এই ছবিটিতে যারা আমাদের সাথে আমরা একসাথে কাজ করেছি, ছবির চিত্রগ্রহণ করেছেন জয়প্রকাশ ঝা, ছবিতে সাউন্ড রেকর্ডিং এবং ডিজাইনিং করেছে মনীষা দাস এবং এডিট করেছে প্রিয়াঙ্কা সাহা। ছবিটির চরিত্র দুটি গান, মূলত 83 বছর বয়স সেই গানের স্রষ্টার, গান দুটির স্রষ্টার বিদ্যুৎ ভৌমিক তার নাম। তিনি মূলত মানুষের গায়ক হিসেবেই পরিচিত, যতটা পরিচয় ওনার আছে। যিনি মনে করেন যে তার তৈরি গান যখন একবার মানুষের সামনে পরিবেশনা তিনি করেন, তারপরে সে গানের ওপর তার আর কোনো সত্ত্ব বা অধিকার থাকে না, সে গান মানুষের হয়ে যায়। তারই লেখা, তৈরি এবং গাওয়া দুটি গান এই ছবির চরিত্র। আমরা চেষ্টা করেছি এই ছবির মধ্য দিয়ে গানের শরীর, গানের মন এটা তৈরি করা। কাল শিশির মঞ্চে 4টে ওই স্লটেই ছবিটি আছে, আপনারা সকলে আসবেন। আর সকলের অনুমতি নিয়ে আমি একটি চরিত্রকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিতে চাই। মনেরও বার্ষিতে ভাসে সাথীরে তোর মুখ, গর্ব ভরে উঠেলে ওঠে আমার ব্যথায় পাথর বুক, গর্ব ভরে উঠেলে ওঠে আমার ব্যথায় পাথর বুক। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাবে বসে আছে। আগামীকাল, আজকে আগামীকাল ঠিক ওরকমই প্যানোরামিক সাবজেক্টগুলোতে বিষয়গুলো রয়েছে। আপনারা আসুন, দেখুন, আমাদের সঙ্গে নিজেদের সঙ্গে কথা বলুন, রিয়্যাক্ট করুন, তাতে আমরা আরও সমৃদ্ধ হব, আরও সমৃদ্ধ হবে। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে